পুরো বিশ্বের মানুষ ভেবেছিল যে মিডল ইস্টে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের যে কালো মেঘ চিরতরে মুছে যাচ্ছে এবং দেখেছিল যে আমেরিকার সেই উদারপন্থী যারা কয়েক মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয় ইসরায়েল। বলে রাখি, গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েল পুনরায় লেবাননের উপর আক্রমণ চালায়। আর এই চুক্তিতে ছিল লেবানন সহ হরমুজটিকে টোটালি যুদ্ধ যেন বন্ধ হয়। তা দস্তখত করে দেয় ট্রাম্প প্রশাসন, কিন্তু 24 ঘন্টার মধ্যে ইসরায়েল পুনরায় লেবাননে আক্রমণ করে সেই চুক্তিটি চিরতরে ভেস্তে দেয়। বলে রাখি, চুক্তি হবার পরে ইসরায়েলের এক মন্ত্রী জানিয়েছিল যে ইসরায়েল কার উপর আক্রমণ করবে সেটা পুরো সম্পূর্ণ ইসরায়েলের উপর নির্ভর করে। আর ইসরায়েল চাইলে পুরো বিশ্বের সঙ্গে লড়তে পারে, কিন্তু ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দিতে পারবে না। এটা আগেও বলেছিল নেতানিয়াহু। এর চুক্তি হবার কয়েক মুহূর্তেই ইসরায়েলের কাছে একটা কাটা গায়ে নুনে ছিটার মতন লাগে, কারণ এই চুক্তিতে ইরান অনেক দিক থেকে লাভবান হয়ে যাচ্ছিল। অনেক অর্থ বলুন, ব্যালিস্টিক মিসাইল বলুন, তৈরি করার পারমিশনও পেয়ে যাচ্ছিল ইরান। যার কারণে কাটা গায়ে নুন ছিটার জন্য গত 24 ঘন্টার মধ্যে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর উপর আক্রমণ চালায়। বলে রাখি, পরপর 60টি জায়গায় আক্রমণ চালায়, তাবড়তোড় হামলা চালায়, যার মধ্যে 24 জন মানুষের নিহত হয়। এই খবর দেখার পর ইরান সঙ্গে সঙ্গে হরমুজটি পুরোপুরি বন্ধ করে দেয় এবং চুক্তিটি বাতিল করে দেয়। এদিকে ট্রাম্প বলেছে যে ইসরায়েল তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ইসরায়েলের যে রাষ্ট্রপতি নেতানিয়াহু তার কোনো কথাই শোনে না। এরপর বিশেষ লোক মনে করছে যদি না শোনে তাহলে G7-এ মার্কিনের প্রেসিডেন্ট এই মানে অনলাইনে যে চুক্তি হয়েছিল তাকে নিয়ে বলেছিল যে এই চুক্তিটি আমেরিকার কাছে কোনো মাইন্ডে রাখে না, তারা যে কোনো মুহূর্তে চাইলে ইরানের উপর আক্রমণ চালাতে পারে। মানে একদিক থেকে বলতে গেলে ইরান মানে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আক্রমণ করার পারমিশন দিয়ে দিচ্ছে। সবাই মনে করছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যতই এই চুক্তিতে উদারপন্থী দেখাক, মানে বলতে গেলে 300 বিলিয়ন আরব ডলার দান করা বলুন, বাজেয়াপ্ত সম্পত্তি বলুন, ইরানের উপর যে স্যাংশনগুলো চাপিয়ে রেখেছে সেগুলো উঠে রাখা বলুন, ব্যালিস্টিক মিসাইল তৈরির পারমিশন বলুন, সমস্ত কিছু উদারপন্থী হিসাবে মেনে নিলে ও গোপনে তারা মানে এই যে ইসরায়েলের সঙ্গে কথাবার্তা হয়েছে যে আমি এই চুক্তিতে স্বাক্ষর করছি, তুমি আক্রমণ চালাও, এতে চুক্তিটি বেঁচতে যাবে। ফলে পুরো বিশ্বর মানুষ জানবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের জনগণের কথা ভেবে, পুরো বিশ্বের যে তেল আর গ্যাসের সংকট আছে সেই সব কথা ভেবে এই চুক্তি করে নিয়েছে এবং ইরানের শর্তগুলো মেনে নিয়েছে। মানে আমেরিকা যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের কাছে হিরোতে রূপান্তরিত হচ্ছে। আর এটার মূল কারণ কি জানেন? ইরান আর চীনের যে মানে তেলের যে আদান প্রদান হয় সেটা ডলারের মাধ্যমে হবে না, তাদের অর্থনীতি দিয়ে হবে, মানে ডলারাইজেশন করার চেষ্টা করছে। এতে আমেরিকা যুক্তরাষ্ট্র ভয় পেয়ে এটা উদারপন্থী করতে বাধ্য হয়েছে। আর জানে নাকি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা চিরশত্রু কোনো দেশের সঙ্গে চুক্তি করতে রাজিই হয়নি, কিন্তু তাদের জনগণের এই চুক্তিতে অধিক লাভের কারণে তারা এই চুক্তিতে বাধ্য হয়েছে। এই চুক্তির কারণে পুরো বিশ্বের যে সমস্যা তেল আর গ্যাসে দেখা দিচ্ছে সেটা সমাধান হবে, তার জন্য এই চুক্তি করতে তারা রাজি হয়েছে। নাহলে তারা চিরদিনই আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত, ইরানের উপর লাগাতার যে জবাবি হামলা সেটাও দিতে তারা প্রস্তুত। এরপর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যে কোনো মুহূর্তে আবার চাইলে ইরানের পর আক্রমণ চালাতে পারে। আর ইরান জানিয়েছে যে তারা সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তো কোনো বলেনি, কিন্তু এই চুক্তি ভাঙার জন্য ইরানকে ধমকি দিয়ে বলেছে যে এর জবাব ইরানকে পেতে হবে। তো বলে রাখি, আবার যে কোনো মুহূর্তে আমরা দেখতে চলেছি ইরান ইসরায়েলের উপর আক্রমণ করছে, কারণ আগেও হয়েছে লেবাননে আক্রমণ করার জন্য ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের উপর লাগাতার আক্রমণ চালিয়েছিল, আবার আক্রমণ চালায় পাল্টাপাল্টি আক্রমণ চলে। তো দেখা যাক এক্ষেত্রে আবার কবে আবার আমরা দেখতে পাবো ইসরায়েল অ্যাটাক টু ইরান, ইরান অ্যাটাক টু ইসরায়েল। তো আপনারা নজরে রাখুন আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন।